এখানে আছে আরো 1 কেজি মিনিমাম। জি স্যার। কোথা থেকে আসছে বলেন? কবে আসছে? নিশ্চয় আগেকার। তাহলে আপনার মেয়াদ থেকে কয়দিন? স্যার 3 দিন। 3 দিন। জি স্যার। তো 3 দিনের আগের মিষ্টি আপনি কেন বিক্রি করছেন? এটি অপরাধ হয়েছে কিনা? জি স্যার। অপরাধ হয়েছে, স্বীকার করেন? জি, জি। 17 তারিখ উৎপাদন, 19 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যার। স্যার এগুলো ফ্রেশ মিষ্টি, দেখছি তো দেখা যাচ্ছে। শেষ মিষ্টি কয়দিন আগে? এর ভিতরে কি আছে দেখি এই কার্টুন আছে। জি স্যার। আপনার আসছে 2 কেজি, কিন্তু আপনার ওখানে আছে 2 কেজি কত? 2 কেজি 400। 2 কেজি 400। এখানে আছে আরো 1 কেজি মিনিমাম। জি স্যার। কোথা থেকে আসছে বলেন? কবে আসছে? নিশ্চয় আগেকার। তাহলে আপনার মেয়াদ থেকে কয়দিন? স্যার 3 দিন। 3 দিন। জি স্যার। তো 3 দিনের আগের মিষ্টি আপনি কেন বিক্রি করছেন? এটি অপরাধ হয়েছে কিনা? জি স্যার। অপরাধ হয়েছে, স্বীকার করেন? জি স্যার, আমি অবশ্যই স্বীকার করেছি। তো আগের মিষ্টি সেল করছি, আগের মিষ্টি রেখে দিয়েছি, আগের মিষ্টি স্টকে আছে। স্টকে আছে। জি স্যার। এগুলো মেয়াদ শেষ, এগুলো মেয়াদ শেষ। এটারও মেয়াদ শেষ, 21 তারিখে মেয়াদ শেষ। গতকালকে ম্যাচ শেষ হয়ে গেছে। শেষ। এই যে এখানেও একটা জিনিস পাওয়া গেছে যে 2-3 দিন আগে ম্যাচ শেষ হয়ে গেছে। 17 তারিখ উৎপাদন, 19 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যার। এইগুলো মেয়াদ শেষ। এই যে এটা 18 তারিখে মেয়াদ শেষ, এটা 19 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যার। স্যার এই যে কালো দেখেন, এটা একটু সরান তো দেখি, এটা কোনটা? এখানে সরান। 30,000 টাকা কি জরিমানা কম হয়ে গেছে? না না, এই অন্য অপরাধ, এগুলো তো ভিন্ন বিষয়। কাগজটা এটা 22 পাল্টে তারিখ। বলে গেছে? হ্যাঁ, এটা স্যার 22 তারিখ। সবট্রাক করে গেছে কিন্তু শুধু এই দুইটা স্যার। হ্যাঁ। এই দুটো 22 তারিখ। এখানে সব সেপ্টেম্বর লেখা কেন? স্যার ভোক্তা স্যার আসছে আর হ্যাঁ, স্যার স্টিকারগুলো মানে এটা উৎপাদনও সেপ্টেম্বরে, আপনার হচ্ছে স্যার, মেয়াদ আগে উত্তীর্ণ আসতে সেপ্টেম্বরে। সাংবাদিক কিভাবে? আছে আর কি। ইজ ইট পসিবল? এখন অগাস্ট চলে, এখন সেপ্টেম্বর লেখা। একটু দেখবেন। সবগুলো সেপ্টেম্বরে, এই যে নিচেটা সেপ্টেম্বর। স্যার ডেট কোডিং তো দিছি স্যার, ওই যে পেস্তা অনেক আগের, এটাও সেপ্টেম্বর। হ্যাঁ পেস্তা অনেক আগের স্যার, ওই যে হ্যাঁ হবে হচ্ছে আগস্ট হবে। হ্যাঁ সব আচ্ছা, ভুল করে সেপ্টেম্বর লিখেছে। ডেট ঠিক এখন আছে। সেটি এখানে লিখেছে, ওই যে তড়িঘড়ি করে লিখেছে, হ্যাঁ। তাও সেটারও ডেট নেই। সেটারও ডেট নেই। আপনি যে বলছেন যেগুলো ভুল, সেগুলো আইনের ভাষায় অপরাধ। আইনে ভুল কথাটি লেখা নাই, আইনে লেখা আছে এগুলো অপরাধ। এই অপরাধ আপনি স্বীকার করেন জি স্যার। এবং বড় অপরাধ আপনি করেছেন। জি স্যার। আপনার শাস্তিটি এরকম যে এই 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। জি স্যার। একই সাথে যেগুলো আগেকার যত প্রোডাক্ট আছে জি স্যার। এই সবগুলো আপনি এখানে ওই হুডটা নেমে দেবেন, দিয়ে এগুলো আলাদা করবেন, জি স্যার। করে এই শোরুম থেকে সরিয়ে ফেলবেন। জি স্যার। অর্থাৎ আজকের জন্য আপনার প্রতিষ্ঠানটি সাময়িকভাবে জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো। জি স্যার। আর তো বলার কিছু নেই, তো নিতান্ত এটা প্রতারণা। আপনি এর আগে জানতেন কিনা যে এরকম? না না না, মিঠাই একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, জানতাম যে ভালো, কারণ আমার অল্প বয়সের বাচ্চারা খাচ্ছে, তো বিষ খাওয়াইতেছে চাই না শুনে, বিষ ছাড়া তো আর কিছু খাওয়াইতেছে না। ডেট ওভার ডেট মিক্সটেক হয়ে গেছে, 15 দিন আগের মালামাল দিতেছে, যে সকালবেলা আনছি বলে বললে তো মিথ্যা হতো, প্রতারণা ছাড়া আর কিছু না, এদের বিচার হওয়া উচিত। ভোক্তার সাথে কোনো প্রকার প্রতারণা আমরা করব না। যদি বিন্দুমাত্র কোনো ভোক্তা আমাদেরকে কমপ্লেন দিয়ে থাকে যে এটা পুরানো বাসি, আমরা সাথে সাথে সেগুলো ফেলে দিই, আমরা নতুন প্রোডাক্ট দিই, এমনকি ওই প্রাইসগুলো আমরা রাখি না যদি এরকম হয়ে থাকে ইনসিডেন্ট। তো এরকম কিছু প্রোডাক্ট থাকতে পারে, তো এটার জন্য কোম্পানি খুবই দুঃখিত। মহাপরিচালক মহোদয়ের কাছে আগে থেকেই এই একজন কাস্টমার কমপ্লেন দিয়েছিল যে এখানে যে মিষ্টিগুলো বিক্রি করা হয় তা সেখানে কোনো মেয়াদ দেওয়া থাকে না। তো এই কমপ্লেনের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হলো। সরেজমিনে তদন্ত করে এখানে আমরা যেটি পেলাম যে আসলে এই মিষ্টিতে মেয়াদ দেওয়া ছিল না। আমরা দই পেলাম, সেগুলো মেয়াদ শেষ হয়েছে। ডনেট পেলাম, মেয়াদ শেষ হয়েছে। পাউরুটি ছিল, সেগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই মেয়াদ শেষ। একই সাথে আরেকটি বিষয় আমরা খেয়াল করলাম যে আজকে 22 আগস্ট 2024 তারিখ, কিন্তু মেয়াদ দেওয়া ছিল 17 সেপ্টেম্বর 2024, অর্থাৎ অ্যাডভান্স ডেট দেওয়া আছে উৎপাদনের তারিখ। এটিও অনিয়ম, এই অনিয়মটাও মেনে নেওয়ার মতো না, এটি আইন লঙ্ঘনের শামিল। একই সাথে আমরা আরেকটি বিষয় খেয়াল করলাম যে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত যে ম্যানেজার সাহেব ছিলেন, উনি নিজে এখানে এই স্টিকারে সিল মেরে প্রতিদিন সকালে এই প্রোডাক্টের গায়ে ডেটগুলো মেরে দেন। এর ফলে
যেটি হয় সেটি হচ্ছে যে আগের দিনের যে মেয়াদিতন প্রোডাক্ট, সেই মেয়াদিতনের প্রোডাক্টের সিল অর্থাৎ ডেটটা উঠে নিয়ে নতুনভাবে আবার ডেটগুলো এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। তো ফলে এই আউটলেট থেকে ভোক্তারা প্রতিনিয়ত পদে পদে কী হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আজকের জন্য একদিনের জন্য এই প্রতিষ্ঠানটির